বন্ধুরা, তোমাদের প্রাথমিক চতুর্থ শ্রেণীতে তোমরা পৃষ্ঠা নম্বর 56 এই ধরনের তোমরা ভাগ দেখতে পাবে। আসলে এই ভাগগুলো উপর নিচ বা পাশাপাশি সম্পূর্ণ করে দেখানোর দরকার নেই, কারণ এগুলো এই ভাগগুলো আমরা সহজ পদ্ধতিতে করে ফেলতে পারি। সহজ পদ্ধতি তোমরা আগে শিখছো, সহজ পদ্ধতিতে কীভাবে করতে হয়। যখনই তোমরা দেখবা একটা ভাজ্য এবং ভাজকের মধ্যে যদি ভাজক এরকম 10, 100, 1000, হ্যাঁ, তারপর 10,000, যাই হোক, এক এবং পরবর্তী যদি সবগুলো শূন্য হয় ভাজকের, তাহলে তোমরা সহজে এই ধরনের অঙ্কগুলো করতে পারবে। তোমরা নিমিষেই উত্তর বলে দিতে পারবা যে এই অঙ্কটির ভাগফল কত এবং ভাগ শেষ কত। যেমন এখানে তোমরা দেখো 856 এবং ভাজক আছে 10। তাহলে এটা কিভাবে করবে বন্ধুরা? তোমরা সহজেই এখানে তোমরা কি করবে, 856 তুমি সহজে দেখো, যেহেতু একটা শূন্য আছে, ভাজকের একটা শূন্য আছে, তাহলে একটার পরে কমা বসায় দিলে কি হবে, সামনেরটা ভাগফল হবে এবং পিছনেরটা ভাগশেষ হবে। যদি তুমি এখানে কমা দিয়ে দাও, তাহলে এই সামনেরটা ভাগফল, পিছনেরটা ভাগশেষ। তাহলে তুমি এখানে সহজে কি করতে পারো, এখানে তুমি লিখবা ভাগফল এই যে 85 এবং ভাগশেষ কত, ভাগশেষ হলো 6। ঠিক একইভাবে পরেরটাতে আসো। পরেরটা যদি তুমি দেখো, তো এখানে আছে তোমার 1234 ভাজ্য এবং ভাগশেষ আছে 1234 ভাজ্য এবং ভাজক হচ্ছে 10। তাহলে এটা কি করবে বন্ধুরা? এটাকে তোমরা করবে এখানে যে একটা শূন্য, এটারও তুমি কি করবে, একটার পরে কমা বসিয়ে দেবে। তাহলে একটার পরে কমা বসিয়ে দিলে সামনেটা গোটাটাই ভাগফল। তাহলে এখানে তুমি ভাগফল লিখবে 123 এবং ভাগশেষ থাকলো বাকি সংখ্যাটা, অর্থাৎ বাকি অঙ্কটা কত, 4। তাহলে এখানে তুমি দেবো ভাগশেষ 4। ঠিক এভাবে পরের অঙ্কটাতে আসো বন্ধুরা। এখানে আসছে দেখো, তোমাদের এখানে ভাজ্য 765 এবং ভাজক 100। তাহলে এখানে দুইটা আছে, ভাজকের দুইটা শূন্য আছে, তাহলে দুইটার পরে কমা বসিয়ে দিবে। দুটার পরে কমা বসিয়ে দিলে এই যে দেখো, তোমাদের ভাগফল 7 আর ভাগশেষ 56। তাহলে এখানে লিখবা ভাগফল 7 এবং ভাগশেষ 6 × 5 = 65। ঠিক একইভাবে সর্বশেষ যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা আছে। এখানে দেখো তোমাদের আছে ভাজ্য আছে 9765 এবং ভাজক 100। তাহলে এখানে কি করবে বন্ধুরা, দুইটা শূন্য আছে ভাজকের, তাহলে দুটা শূন্য থাকলে তুমি কি করবে, দুইটার আগে কমা বসিয়ে দাও, পিছন দিক থেকে ভাজ্যের 2 ঘর গিয়ে কমা বসিয়ে দিলাম। তাহলে সামনেরটা ভাগফল, পিছনেরটা ভাগশেষ। তাহলে এখানে উত্তর লিখব ভাগফল 97 এবং ভাগশেষ 65। দেখো কত সহজে অঙ্কগুলো করে ফেলা গেল। এইভাবে এই ধরনের যদি তোমরা ভাগ দেখো, যার ভাজ্য এবং ভাগশেষ যদি তোমরা দেখো যে 10, 100, 1000, 10,000, 1 লক্ষ, অর্থাৎ 1 এবং পরবর্তী যদি শূন্য থাকে, তাহলে তোমরা সহজেই এই ধরনের ভাগগুলো করতে পারবে। কী করবে, তখন তুমি দেখবা যে ভাজকের কয়টা শূন্য, তো এটা ভাজ্যের ডান দিক থেকে এগিয়ে গিয়ে, অর্থাৎ ভাজ্যের ডান দিক থেকে তত ঘর এগিয়ে গিয়ে কমা বসিয়ে দিলে সামনেরটা ভাগফল হবে, পিছনেরটা ভাগশেষ। যেমন এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম, এখানে ছিল ভাজক 10 ছিল, ভাজ্য ছিল 856, তাহলে একটা শূন্য, তাহলে একটা আগে গিয়ে কী করা হলো, কমা বসিয়ে দেওয়া হলো। যতটা শূন্য থাকবে ততটা পিছন দিক থেকে গিয়ে কমা বসিয়ে দিলে সামনেরটা ভাগফল হবে, পিছনেরটা তোমাদের ভাগশেষ হবে। তো এইভাবে তোমরা এই ধরনের ভাগগুলো করতে পারো। এই অঙ্কগুলোকে সহজ পদ্ধতিতে ভাগ বলে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই অঙ্কগুলো বুঝতে পেরেছো। এভাবে তোমরা অঙ্কগুলো বারবার অনুশীলন করলে তোমরা পরবর্তীতে অঙ্কগুলো আর ভুলবে না।